প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী, ভিডিও শুরু করার প্রথমেই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগে যে ভিডিওটি পার্ট বি রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিছু প্রশ্নের উত্তর ভুল বলে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমি আমাদের পোল সায়েন্স টিচারের সাথে যোগাযোগ করে ঠিক করে নিয়েছি। তো তোমাদের কখনোই আমি মিসলিডিং করতে চাই না। যাই হোক, তোমরা আমাকে ভুলগুলো যে ধরিয়ে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এই ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্নগুলো ভুল বলেছিলাম সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখছি পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ভুল আর হবে না। প্রথম যে প্রশ্নটি ভুল বলেছিলাম, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটা আমি 2005 বলেছিলাম, তোমাদের অ্যান্সার হবে 2007। 2007 সালে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটি আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর, আমি বলেছিলাম তোমাদেরকে 5 বছর। উত্তর হবে 2 বছর। পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটি আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, এই কথাটি কে বলেছিলেন? এটা আমি বলেছিলাম PN ভগবতী। তো এটা PN ভগবতী নয়, এর অ্যান্সার হবে AK আয়ার। এরপর যে প্রশ্নটি ভুল হয়েছিল, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর, আমি বলেছিলাম 65 বছর। 65 বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ছিল, কিন্তু ভুলবশত তোমাদেরকে আমি 65 বছর বলেছিলাম। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হবে 62 বছর। তারপরে প্রশ্ন যেটা ভুল ছিল, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? তো এটা আমি তোমাদেরকে টুভেলু বলেছিলাম, এটা উত্তর হবে দক্ষিণ সুদান। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম সাউথ সুদান। পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ হলো উচ্চতর আদালত কর্তৃক অধস্তন আদালতকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আদেশ দান। এটাই হচ্ছে পরমাদেশ কথার অর্থ। এবং পরবর্তী প্রশ্নটাও ভুল হয়েছিল যে লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? তো লোক আদালত প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল গুজরাটে 1982 সালে। পরের প্রশ্ন, 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? এটা উত্তর হবে 73তম সংবিধান সংশোধন আইন। এই প্রশ্নটা নিয়ে তোমরা অনেকেই বলছো যে এটা 50% হবে, কিন্তু স্যার আমাদের বলছেন যে এটা 1/3 অর্থাৎ 33% হবে। কারণ পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে, এখানে শুধুমাত্র বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য, এখানে সংরক্ষিত মহিলাদের জন্য বলা হয়নি। যদি সংরক্ষিত অর্থাৎ তফসিলি জাতি উপজাতি এই সমস্ত মহিলাদের জন্য, যদি সংরক্ষিত মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হতো তাহলে 50% হতো, কিন্তু এখানে যেহেতু পঞ্চায়েত ব্যবস্থায় শুধুমাত্র মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে এটা বলা হয়েছে, তাই এটা 33% হবে, 1/3 হবে। এবং এই ব্যাপারে যদি আরও তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমার যে পোল সায়েন্সের সাজেশনটি রয়েছে সেখানে স্যারের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখছি তোমরা উপকৃত হয়েছো এবং তোমাদের যে সমস্ত ভুলগুলো হয়েছিল, আমি তোমাদেরকে যে সমস্ত ভুলগুলো বলেছিলাম সেগুলো ঠিক করে নিতে পেরেছো।